আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। মর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, আমার নবীর একজন সাহাবী আমার নবীর কাছে সবচেয়ে বড় লাভের ব্যবসা শিখতে চাইছেন। আমার নবীর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে এই ব্যবসাটা শিক্ষা দেব। আর শুধু তাকে নয়, সমস্ত মুমিন মুসলমানদেরকে শিক্ষা দেব। নবীর পক্ষ থেকে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে সবচেয়ে বড় লাভের একটা ব্যবসা শিক্ষা দেবে। কি সেই ব্যবসা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবসাটা হইল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এইটাই সবচেয়ে বড় লাভের ব্যবসা। জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে, এটাই সবচেয়ে বড় লাভের ব্যবসা। জগতে এর চেয়ে বড় লাভের কোনো ব্যবসা নেই। এখানে প্রশ্ন জাগতে পারে, ব্যবসা তো বেচা কিনার নাম, আর জিহাদ হইল একটা ইবাদতের নাম। এই জিহাদ নামের ইবাদতটারে আল্লাহ ব্যবসা বললেন কিভাবে? আবার সবচেয়ে বড় লাভের ব্যবসা হইল কি? এই প্রশ্নের জবাব অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জিহাদের উপকরণ হইল দুইটা, দুই জিনিসের দ্বারা জিহাদ হয়। একটা হইল মুমিনের জান, আর একটা হইল মুমিনের মাল। কত জিনিসের দ্বারা জিহাদ হয়? জানে মালে। জানে তাহলে ক জিনিসের দ্বারা জিহাদ হয়? জানের দ্বারা, মালের দ্বারা। যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে এই দুইটা জিনিস লাগে। একদল যোদ্ধা শত্রুদের মোকাবেলায় লড়াই করার জন্য উপস্থিত হতে হয়। শত্রুর হাতে মারাও যাইতে পারে। মরণের ঝুঁকি নিয়েই শত্রুর মোকাবেলায় দাঁড়াইতে হয়। এটা হইল জানের দ্বারা জিহাদ। আর একটা হইল শত্রুর মোকাবেলা, যুদ্ধ করতে, লড়াই করতে যত সম্পদের দরকার হয়, এই সম্পদ সংগ্রহে অংশগ্রহণ করা, এটা হইল মালের দ্বারা জিহাদ। দেখেন, আপনারা আমার কথা যদি বুঝেন তাইলে বলেন, আল্লাহর বিধান মতো জিহাদ কত জিনিসের দ্বারা হয়? জানের দ্বারা আর মালের দ্বারা। জানের দ্বারা জিহাদ করার মর্ম হইল যোদ্ধা হিসাবে শত্রুর মোকাবেলায় হাজির হইয়া যাওয়া, এটা জানের দ্বারা জিহাদ। আর মালের দ্বারা জিহাদ হইল শত্রুর মোকাবেলায় লড়াই করতে যত অস্ত্র লাগে সবগুলি অস্ত্র কিনার তহবিলে সহযোগিতা করা। যে কিসের দ্বারা জিহাদ? মালের দ্বারা জিহাদ। কে মুসলমানের শত্রু? কে এমন শত্রুর বিরুদ্ধে জানে মালে লড়াই করতে যাবে? এই প্রশ্নের জবাব আজকাল বর্তমান মুসলমান সমাজের কাছে অস্পষ্ট। বেশিরভাগ মুসলমানের জানা নাই কে মুসলমানের শত্রু, কার মোকাবেলায় মুসলমান জানে মালে লড়াই করতে যাবে। মুসলমানের শত্রু হইল দুই দল। একদল
যারা মুসলমানদেরকে জুলুম অত্যাচার করে এরা মুসলমানের শত্রু। আপনারা কি মনে করেন যারা মুসলমানদেরকে জুলুম অত্যাচার করে এরা মুসলমানের বন্ধু না শত্রু? এই একদল শত্রু মুসলমান, আর একদল শত্রু আছে মুসলমানের, এরা মুসলমানদের শরীরের উপর জুলুম অত্যাচার চালায় না, কিন্তু মুসলমানের ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালায়, ইসলামের বিধানের বিরুদ্ধে উৎসারটনা করে। আমাদের বাংলাদেশের ভিতরেও এমন শত্রুর অভাব নাই যারা ইসলামের বিধানের বিরুদ্ধে বদনাম রটায়। যারা ইসলামের বিধানের বিরুদ্ধে বদনাম রটায় এরাও মুসলমানের শত্রু, যারা মুসলমানদেরকে জুলুম অত্যাচার করে এরাও মুসলমানদের শত্রু। এই দুই দল শত্রু, এরা গায়ের জুড়ে ক্ষমতা বলে, অর্থের বলে, অস্ত্রের বলে মুসলমানদের উপর জুলুম অত্যাচার করিয়া ইসলাম ধর্মের বিরুদ্ধে বদনাম রটাইয়া ইসলাম এবং মুসলমানদেরকে নির্মূল করে দিতে চায়। এই কারণে এই দুই দল হইল মুসলমানের শত্রু। এক কথায় এরা সন্ত্রাসী। অন্যায়ভাবে যারা অন্যদের উপর জুলুম অত্যাচার চালায় এরা কি? সন্ত্রাসী। এদের কাজ হইল সন্ত্রাস। সন্ত্রাস দুই রকমের আছে, একটা হইল অস্ত্র সন্ত্রাস আর একটা হইল তথ্য সন্ত্রাস। অস্ত্র নিয়ে মুসলমানের শরীরের উপর হামলা করে এটা অস্ত্র সন্ত্রাস, আর কুযুক্তি দিয়া ইসলামের বিধানের বদনাম রটায় এটা হইল তথ্য সন্ত্রাস। এক কথায় মুসলমানের দুই দল শত্রু, দুই ধরনের সন্ত্রাসী। একদল হইল অস্ত্র সন্ত্রাসের সন্ত্রাসী আর একদল হইল তথ্য সন্ত্রাসের সন্ত্রাসী। কোন দেশের মুসলমানদের উপর যদি এই দুই দলের কোনো এক দলের সন্ত্রাসী হামলা চলে, তখন ওই মুসলমান সমাজের উপর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বন্ধ করার জন্য যুদ্ধ করা ফরজ হইয়া যায়। পর্যায়ক্রমে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর ফরজ হইয়া যায়। কোনো একটা দেশের মুসলমানদের উপর যদি শত্রুরা জুলুম অত্যাচার চালায়, প্রথমে ওই দেশের নিকটবর্তী দেশের মুসলমানের উপর জিহাদ ফরজ হয়। নিকটবর্তী দেশের মুসলমানে যদি সহযোগিতা করিয়া সন্ত্রাসীদের দমন করতে না পারে, তাইলে এরপরে যারা নিকটবর্তী, তারপরে যারা নিকটবর্তী, তারপরে যারা নিকটবর্তী, এটাকেই পর্যায়ক্রমে বলা হয়। খুব পরিষ্কার ভাষায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখছেন, কোন দেশের মুসলমানদের উপর যখন সন্ত্রাসীদের হামলা চলে, তখন পর্যায়ক্রমে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর সন্ত্রাসীদের মোকাবেলা, যুদ্ধ করা, লড়াই করা, যেটাকে ইসলামের ভাষায় জিহাদ বলা হয়, এই জিহাদ সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের উপর ফরজ হইয়া যায়। এই জিহাদ যেন মুসলমানেরা সন্ত্রাসীদের বিরুদ্ধে চালাইতে না পারে, এই জন্য কুচক্রী সন্ত্রাসীরা ইসলামের জিহাদরে এই সন্ত্রাস নামে আখ্যায়িত করেছে। পুলিশে চুর ধরে, এই কারণে পুলিশকে সমাজে বদনামি করার জন্য চুরের দলে যদি পুলিশে কয় চুর, আসলে পুলিশ চুর না, পুলিশের চুর ধরার দায়িত্ব, পুলিশের চুর ধরার দায়িত্ব পালনে দায়িত্বশীল। চুরের দলে যখন দেখলো পুলিশে চুর বান্দা থানাত নিয়ে যায়, এই দলের হাত থেকে বাঁচতে হইলে এরারে চুর, পুলিশের দল চুর, পুলিশের দল চুর সমাজে প্রচার করো, যেন নিজের
ইজ্জত বাঁচাইতে গিয়া আমাদেরকে আর না দৌড়ায়, আমাদেরকে আর না ধরে। এটা চুরদের একটা অপকৌশল, পুলিশকে চুর বলে বদনাম করা, অপপ্রচার করা। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়াতে সন্ত্রাসীদের একটা অপকৌশল, এরা ইসলামের যে জেহাদ বিধান দেওয়া হয়েছিল সন্ত্রাস দমন করার জন্য, এই জেহাদরে এরা সন্ত্রাস বলে বদনাম রটায়, যেন মুসলমানেরা জেহাদের দ্বার কাছেও না যায়, আর এরা যেন ইচ্ছা মতো সন্ত্রাসী হামলা চালাতে পারে। এই কুচক্রীদের এই কুচক্রান্ত থেকে আমাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা পরিষ্কার করার জন্য আনুষঙ্গিকভাবে জেহাদের মধ্যে আর সন্ত্রাসের মধ্যে সম্পর্কটা কি, এটা আগে বুঝে নেওয়া দরকার। আমাদের সমাজে প্রচলিত তফসিরের কিতাবগুলির মধ্যে একটা কিতাবের নাম আছে মাআরিফুল কুরআন, একটা তফসিরের কিতাব। এই নামে দুইজনের দুইটা তফসিরের কিতাব লেখা আছে। একটা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহির লেখা, এটার নামও তফসিরে মাআরিফুল কুরআন। আর একটা হইল আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহি আলাইহির লেখা, ওইটার নামও মাআরিফুল কুরআন। কান্দেলভি রহমতুল্লাহি আলাইহির লেখা তফসিরে মাআরিফুল কুরআন, তফসিরে যে মাআরিফুল কুরআন ইদ্রিস কান্দেলভি সব লেখছেন। ইনি সিরাতুন নবী বিষয়ের উপর একটা কিতাব লেখছেন। এই কিতাবের নাম সিরাতুল মুস্তাফা। এই সিরাতুল মুস্তাফা গ্রন্থে আল্লাহ রসুলে যে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে 10 বছরে 66টা জেহাদ পরিচালনা করেছিলেন, এই বিবরণটা যে ভূমিকার মাধ্যমে শুরু করেছেন, এই ভূমিকার মধ্যে উল্লেখ করছেন জেহাদে এবং সন্ত্রাসের সম্পর্ক কি। জেহাদ, সন্ত্রাস হইল রোগ, আর জেহাদ হইল এই রোগের চিকিৎসা। কি বুঝলেন আপনারা? জেহাদ ওই সন্ত্রাস না, সন্ত্রাস একটা রোগ, আর জেহাদ হইল সেই রোগের চিকিৎসা। কিভাবে? তিনি বড় চমৎকার একটা উদাহরণ দেওয়া লিখছেন। তিনি লেখছেন, মানুষের শরীরে একটা কঠিন রোগ হয়, এটা পুরানো হয়ে গেলে চিকিৎসায় আর সারে না, মরণ ছাড়া কোনো পথ থাকে না। এই রোগটার নাম হইল ক্যান্সার। ক্যান্সার যদি কোনো মানুষের শরীরের কোনো অঙ্গ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, প্রথম যদি ধরা পড়ে, প্রাথমিক অবস্থায় যদি কোনো মানুষের শরীরের কোনো অঙ্গের ক্যান্সার ধরা পড়ে, তাহলে যেই অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, এই অঙ্গটা অপারেশন করে ফেলাইয়া দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। তাহলে ক্যান্সার রোগের চিকিৎসা হইল অপারেশন। ক্যান্সার রোগের চিকিৎসা হইল অপারেশন। মারিফুল কোরআনের লেখক আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাফা নামক কিতাবে লিখেছেন, ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা শরীরের মতো। সারা দুনিয়ায় বসবাসকারী মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা, বলেন কিসের মতো? একটা শরীরের মতো। এই সমাজে যে সমস্ত লোকেরা সন্ত্রাস চালায়, এরা হইল সমাজ দেহের ক্যান্সার। মানুষের সমাজটা হইল একটা শরীর, আর এই সমাজের সন্ত্রাসীরা হইল সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জেহাদ বিধান হইল এই ক্যান্সারের অপারেশন। ইসলামের জেহাদ বিধান হইল ক্যান্সারের অপারেশন। কাজে এবার বুঝে থাকলে বলেন তো, জেহাদ ওই সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা সবচেয়ে বড় লাভের ব্যবসা। তোমরা জানে মালে আল্লাহর পথে জেহাদ করবে। জেহাদ কার বিরুদ্ধে করবে? শত্রুদের বিরুদ্ধে। কে করবে? মুমিন মুসলমানেরা করবে। শত্রু কারা? দুই দল, যারা মুসলমানের উপর হামলা চালায় অথবা যারা ইসলামের বিধান নিয়ে বদনাম রটায়। কথা পরিষ্কার বুঝতে পারতেছেন আপনারা?
এই অবস্থা যখন ধারণ হয় কোনো দেশের মুসলমানের উপর যদি কেউ জুলুম অত্যাচার চালায়, তখন ওই মুসলমান সমাজের উপর এই জুলুম অত্যাচারকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করা, যুদ্ধ করা, লড়াই করা ফরজ হইয়া যায়। কত জিনিসের দ্বারা মুসলমান শত্রুর মোকাবেলায় জিহাদ করবে? দুই জিনিস, জান, মাল। জানের দ্বারা জিহাদ করার মানে যোদ্ধা হিসাবে হাজির হয়ে যাও। মালের দ্বারা জিহাদ করার মানে হইল অস্ত্র কিনার তহবিল তৈরি করা, অস্ত্র কেনার জন্য শত্রুদেরকে ঘায়েল করার মতো অস্ত্র কেনার তহবিল তৈরিতে সহযোগিতা করা, এটা হলো মালের দ্বারা জিহাদ। আজকাল কিছুদিন যাবৎ, সপ্তাহখানেক যাবৎ, আপনারা অনেক সভা সমিতিতে উলামায়ে কেরামের মুখে শুনে থাকবেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অমানসিক জুলুম অত্যাচার চালাইছে। খবর আপনারা পাইছেন কিনা পাইছেন না? শত শত নিরীহ মুসলমান, হাসপাতালের রোগী। আজকের পত্রিকায় দেখলাম হাসপাতালে বোম্বিং করে ইসরায়েলিরা হাসপাতালের 500 রোগীকে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। হাসপাতালের রোগীর উপর হামলা চালাইছে, শিশুদেরকে হামলা করে হত্যা করতেছে, বৃদ্ধ মানুষ যাদের শরীরে শক্তি নাই যুদ্ধ করার মতো এদের উপর হামলা করে হত্যা করতেছে, নিরীহ মহিলাদেরকে যুদ্ধ করে হত্যা করতেছে। এমত অবস্থায় বুঝে থাকলে বলেন, ইসরায়েলিরা মুসলমানের বন্ধু না শত্রু? মুসলমানের শত্রু। এবার বলেন, শত্রুর বন্ধু কি হয়? শত্রু। শত্রুর বন্ধুও শত্রু। এদিকে ইসরায়েলিরা ফিলিস্তিনি মুসলমানদেরকে আক্রমণ করে শহীদ করতেছে, ওইদিকে আমেরিকার খ্রিস্টানেরা ইসরায়েলিদেরকে সাহায্য করার জন্য সেনাবাহিনী এবং অস্ত্র অলরেডি পাঠাইয়া দিছে। আমেরিকা কার বন্ধু? ইসরায়েলের বন্ধু। মুসলমানের শত্রুরে সহযোগিতা করার জন্য অস্ত্রও পাঠাইছে, সৈন্যও পাঠাইছে। সুতরাং ইসরায়েলি ইহুদিরাও মুসলমানের শত্রু, আমেরিকান খ্রিস্টানেরাও মুসলমানের শত্রু। এখনো একদল মুসলমানের মাথায় ধরে না যে ইহুদি খ্রিস্টান মুসলমানের শত্রু, অথচ আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলে দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার মুসলমানেরা, ইহুদিরা তোমাদের বন্ধু নয়, খ্রিস্টানেরা তোমাদের বন্ধু নয়। ইহুদিরা তোমাদের চিরশত্রু, খ্রিস্টানেরা তোমাদের চিরশত্রু। ফিলিস্তিন ইস্যুতে ইহুদি খ্রিস্টান দুদল যে মুসলমানের শত্রু, এই কথা আবার নতুনভাবে প্রমাণ হইল কিনা? ইসরায়েলিরা হামলা চালাইছে ইসরায়েলি ইহুদিরা, আর আমেরিকার খ্রিস্টানেরা সেনাবাহিনী এবং অস্ত্র পাঠাইয়া দিয়েছে ইসরায়েলিদের সাহায্য করার জন্য, ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমেরিকার থেকে সেনাবাহিনীও পাঠাইছে, অস্ত্রও পাঠাইছে। ইসরায়েলি সরকার হইল ইহুদি, আমেরিকান সরকার হইল খ্রিস্টান। দুটাই একত্র হয়েছে নি, কারে মারবার লাগি? এবার আপনারা বলেন, ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু না শত্রু? ফিলিস্তিনে প্রমাণ হইল আজকে না 1500 বছর আগেই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। হে মুমিন মুসলমানেরা, ইহুদিরে বন্ধু বানাইও না, এরা তোমাদের চিরশত্রু। খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, এরা তোমাদের চিরশত্রু। এই অবস্থায় বর্তমান দুনিয়ার মুসলমানেরা, একদল হইল মুসলমান দেশের সরকার আর একদল হইল মুসলমান দেশের জনগণ। বর্তমান দুনিয়াতে 1/2 বেশি মুসলিম দেশ আছে।
অর্ধশতেরও বেশি মুসলমানের দেশ আছে বর্তমান দুনিয়াতে। এইসব দেশের সরকার মুসলমান, জনগণ মুসলমান, অধিকাংশ জনগণ মুসলমান। আপনারা কি মনে করেন বাংলাদেশের সরকার মুসলমান না? আমি তো আমাদের মহামান্য প্রেসিডেন্ট সাহেবকে মুসলমান মনে করি। আমি আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মুসলমান মনে করি। আর বাংলাদেশের শতকরা 90 জন জনগণ মুসলমান। এইরকম অর্ধশতাধিক মুসলমানের দেশ আছে বর্তমান দুনিয়াতে, যেসব দেশের সরকারও মুসলমান, জনগণ মুসলমান।